আচ্ছা, আমাদের অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে জেলা প্রশাসন মাদারীপুর কর্তৃক আমাদের নিয়মিত যে অভিযান পরিচালনা হয় সেটার অংশ হিসাবে আজকে আমরা মাদারীপুরের বিভিন্ন বাজারে এলপি যে গ্যাস আছে সেই গ্যাসের অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে এরকম একটা অভিযোগের আওতায় আমরা অভিযানটা চালাই। তখন তিনটি প্রতিষ্ঠানে তাদের বিক্রয় রসিদ তারা সংরক্ষণ করেনি, এটি তাদের তিনটি অপরাধ ছিল। এর বাইরে আমরা খুচরা পর্যায়ে দেখেছি যে তাদের খুচরা বিক্রয় যে মূল্যটা সেটা প্রায় 2400 বা 2200 এভাবে চলছে, যেটা সরকার নির্ধারিত 1728 মূল্য সেটার অতিক্রম করেছে। এছাড়াও যে প্রতিষ্ঠান তিনটিকে আমাদের অর্থায়নের আওতায় নিয়ে আসা হয়েছে, তারা তাদের যে ডিপো থেকে নিয়ে আসে সেই ডিপোতেও দেখা গিয়েছে যে সেখানে আমাদের লিখিত চালানের একটি মূল্য, অথচ তাদের ফোনে হোয়াটসঅ্যাপে তারা আলাদাভাবে এক্সট্রা মূল্য চেয়েছে। তো সেটা আমরা আমলে নিয়েছি। আমাদের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। জেলা প্রশাসন সর্বদাই এটা নিয়ে সচেষ্ট আছে। এটা নিয়ে আমি মাদারীপুরবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমাদের জেলা প্রশাসন এই অভিযান নিয়মিত পরিচালনা করতে থাকবে এবং আশা করছি খুব দ্রুতই এই যে গ্যাসের যে একটি অতিরিক্ত মূল্যের যে সমস্যাটি সেটা সমাধান হবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা আমাদের উপযুক্ত যে আইন এবং উপযুক্ত যে অপরাধ সেটার আলোকে আমরা করছি। তবে আমাদের অপরাধ বিবেচনা এবং সে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা তাদের বিবেচনা অনুযায়ী করছেন। আসলে এই বিষয়ে মাদারীপুরবাসীকে এতটুকুই বলতে চাই যে আমাদের নিয়মিত শুধু অর্থদণ্ড বা আমাদের যে জরিমানা যেটা বলা হচ্ছে এটা থেকে আমরা নিয়মিত মনিটরিং যেটা সেটার উপর জোর দিচ্ছি বেশি। ফলে মনিটরিংটাই আমাদের কাছে মুখ্য। ঠিক আছে। ওই বিলটা আমরা দেখি তো লাইভে বলে আসে দিও না। আপনার নাম বলেন। গড়িয়া এটার নাম মোবারক গৌড়া। এলপিজি গ্যাসের এখানে করলাম। ঠিক আছে, আপনাকে একটা জরিমানা আছে। মানে কনসিডার করেন যে ছোটো ভাইয়ের মতো প্রথম স্যার একেবারে আপনাদের কোর্টে এরকম কোনো স্যার আমাদের একেবারে